বাবা! মটরশুঁটি নিয়ে গবেষণা করছে নাকি মটরশুঁটি ছাড়াচ্ছে? যাই হোক, যাদের আমার মতন এখনো কড়াইশুঁটির কচুরি বানিয়ে ওঠা হয়নি, তারা বসে যাও ৫০০ কড়াইশুঁটি নিয়ে ছাড়াতে। আর দেখো, ছাড়াতে ছাড়াতে আবার টপ টপ করে খেতে শুরু করে দিও না। মানে ওই একটু আধটু খাওয়া যেতেই পারে। কড়াইশুঁটিগুলোকে কাঁচা অবস্থাতেই মিক্সির মধ্যে একদম ফাইন একটা পেস্ট বানিয়ে নেব। আর হ্যাঁ, খেয়াল রাখবে যাতে বেশি পাতলা পেস্ট না হয়ে যায়। এরপর আমরা কিছু মশলা বেটে নেব, ক্যাপশনে দেওয়া আছে দেখে নিও। আর তার সাথে বেটে নেব আদা আর কাঁচা লঙ্কা। এরপর একটা কড়ার মধ্যে সর্ষের তেল গরম করে নিয়ে তাতে কালো জিরে আর হিং ফোড়ন দাও। তারপরে দিয়ে দাও বেটে রাখা মশলাটা। একটু ভেজে নিয়েই দিয়ে দাও আদা বাটা আর কাঁচা লঙ্কা বাটাটা। তারপর ভালো করে একটুখানি কষিয়ে নিলেই হবে। এইবারে দাও বেটে রাখা কড়াইশুঁটিটা। কড়াইশুঁটিটা দিয়ে কিন্তু ভালো করে নেড়ে নাও। নেড়ে নেওয়ার পর দাও স্বাদমতো লবণ, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। একটু নেড়ে নিয়েই দিয়ে দাও ২-৩ চামচ বেসন, যেটা বাইন্ডিংয়ের জন্য প্রয়োজনীয় আর টেস্টের জন্য। এবারে জিরে গুঁড়ো, সামান্য হিং, সামান্য চিনি আর অল্প ঘি দিয়ে ভালো করে মিশিয়ে নাও। এবার নাড়তে নাড়তে টাইট হয়ে এলে পুর রেডি। এবারে পুরটা নামিয়ে নাও। এবারে কড়াইশুঁটির পুরটাকে রুম টেম্পারেচারেই ঠান্ডা করে নাও। যাক বাবা, আসল কাজটা তো শেষ। এবারে কচুরির জন্য ময়দাটাও মেখে নাও। একটা কথা মাথায় রেখো, ময়ান কিন্তু খুব ভালো করে দেবে। আর ময়দাটা মাখার পর অন্তত ৩০ মিনিট কিন্তু রেস্টে রাখতেই হবে। ব্যাস, এবার কি, এক এক করে পুর ভরে লেচি তৈরি করো, এক এক করে বেলো, আর গরম গরম ভেজে কষা কষা আলুর দমের সাথে জমিয়ে খাও। দেখো, বাইরে কিন্তু এখন অনেক দোকানে কড়াইশুঁটি কচুরি বিক্রি হয়, কিন্তু এই শীতের দিনে বাড়িতে বসে কিন্তু কড়াইশুঁটি কচুরি খাওয়ার মজাই আলাদা। যদি তোমরাও এই কথায় সহমত হও, তাহলে আর দেরি করছো কি? রেসিপি তো দেখেই নিলে, যাও এবারে বানিয়ে নাও। আরে দাঁড়াও, যাওয়ার আগে যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে যাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করে নিও।